বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বড়ডোবা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ নাঈম ইসলাম, ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল মেকানিক্স, বড়ডোবা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজ তোমাদের সাথে পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স বইয়ের দ্বাদশ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ট্রান্সফর্মার নিয়ে আলোচনা করব। ট্রান্সফর্মার বিষয়ক আজকে একটি পার্ট তোমাদের সাথে শেয়ার করব। ট্রান্সফর্মার পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সফর্মারের এই পার্টটি শুরু করার পূর্বেই তোমরা প্রয়োজনীয় উপকরণ যেমন টেক্সট বই, খাতা, কলম, ক্যালকুলেটর ইত্যাদি সাথে রাখবে। আজকের পার্টটি বোর্ড ফাইনাল পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রতি বছরই এখান থেকে বোর্ড প্রশ্ন হয়ে থাকে। তো সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পাঠটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েই আমাদের আজকের পাঠটি শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, পাওয়ার স্টেশন থেকে আমাদের যে বিদ্যুৎটা উৎপন্ন হয় সেই বিদ্যুৎটা কিভাবে আমাদের বাসায় পৌঁছে? পাওয়ার স্টেশন থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হয় সেটি একটি ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে, যে পাওয়ার স্টেশন থেকে আমাদের যে ভোল্টেজটা উৎপন্ন হয় সেই ভোল্টেজটিকে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করে অনেক বেশি গুণ অর্থাৎ বহুগুণ বৃদ্ধি করা হয়। সেই ভোল্টেজটাকে বহুগুণে বৃদ্ধি করা হয়। তারপর ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে আমাদের বাসার নিকটে নিয়ে আসা হয় এবং সেখানেও আবার একটা ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করে সেই ভোল্টেজটাকে আমাদের বাসা বাড়ির উপযোগী অর্থাৎ 220 থেকে 230 ভোল্টে নিয়ে এসে ব্যবহার উপযোগী করে ব্যবহার করা হয়। অর্থাৎ পাওয়ার স্টেশন থেকে আমাদের বাসা পর্যন্ত আসার জন্য দুই ধরনের এবং বিপরীতধর্মী দুটি ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করা হয়। সেই ইলেকট্রিক্যাল ডিভাইস দুটির আমরা এবার ছবি দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই ধরনের ছবির সাথে খুবই পরিচিত। এটি কিসের ছবি? আশা করি তোমরা সবাই বলতে পারবে এগুলো হচ্ছে ট্রান্সফরমারের ছবি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ট্রান্সফরমার। ছবিতে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমার দেখতে পাচ্ছি। আজকের এই পাঠ শেষে তোমরা ট্রান্সফরমার কি তা বলতে পারবে, ট্রান্সফরমারের প্রকারভেদ বর্ণনা করতে পারবে এবং ট্রান্সফরমার সম্পর্কিত গাণিতিক সমস্যাসমূহ সমাধান করতে পারবে। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই ট্রান্সফরমার কি। ট্রান্সফরমারকে দুই ভাবে সংজ্ঞায়িত করা যায়। প্রথমত, সরাসরি বিদ্যুৎ সংযোগ ছাড়াই এক কয়েল হতে অন্য কয়েলে বিদ্যুৎ পাঠানোর প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সফরমার। অর্থাৎ আমরা সরাসরি কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই যদি এক কয়েল থেকে অন্য কয়েলে বিদ্যুৎ পাঠাতে পারি সেই প্রক্রিয়াটাকে বলে ট্রান্সফরমার। এছাড়াও আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে যেই যন্ত্রের সাহায্যে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে বা নিম্ন বিভব বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফরমার বলে। অর্থাৎ লো ভোল্টেজকে হাই ভোল্টেজে এবং হাই ভোল্টেজকে লো ভোল্টেজে যে ইলেকট্রিক্যাল ডিভাইস পরিণত করতে পারে সেটাকে বলা হয় ট্রান্সফরমার। ট্রান্সফরমারের গঠন খুবই সহজ। ট্রান্সফরমার বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখানে আমরা একটা সিম্পল ট্রান্সফরমার দেখতে পাচ্ছি। সাধারণত আয়তাকার লোহার কোরের দুই পাশে ইনসুলেশন যুক্ত পরিবাহী তার, অর্থাৎ সাধারণ যে তার রয়েছে পরিবাহী তার, সেটার উপর ইনসুলেশন করা থাকে, অর্থাৎ বিদ্যুৎ অপরিবাহী একটি আবরণ দেওয়া থাকে। এই ধরনের তারকে যদি আমরা কোয়েল আকারে অর্থাৎ এইভাবে বৃত্তাকার পথে পেঁচানো হয়, ওয়াইন্ডিং করা হয়, সেটা এইভাবেই তৈরি করা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার আমাদের সবসময় মনে রাখতে হবে, ট্রান্সফরমার কিন্তু এসি ভোল্টেজে কাজ করে, অর্থাৎ ট্রান্সফরমার এসিতে কাজ করে, ট্রান্সফরমার ডিসি কারেন্টে চলে না। এবার আমরা ট্রান্সফরমারের প্রকারভেদ দেখব। ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজের উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার বা উচ্চ ধাপী ট্রান্সফরমার অথবা আরোহী ট্রান্সফরমার, অপরটি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার অথবা নিম্ন ধাপী ট্রান্সফরমার অথবা অবরোহী ট্রান্সফরমার। নিচে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারের ছবি দেখতে পাচ্ছি। এরপর আমরা ট্রান্সফরমারের
স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারের সংজ্ঞা এবং ব্যবহারটা জানব। স্টেপ আপ ট্রান্সফরমার অর্থাৎ যে ট্রান্সফরমারের সাহায্যে নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে পরিণত করা হয় তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। অর্থাৎ যে ট্রান্সফরমারের সাহায্যে লো ভোল্টেজকে হাই ভোল্টেজে পরিণত করা হয় তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। এই ধরনের ট্রান্সফরমার সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারের সাহায্যে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে পরিণত করা হয় তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। অর্থাৎ হাই ভোল্টেজকে লো ভোল্টেজে পরিণত করা হয় সেই ট্রান্সফরমারকে বলা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমাদের বাসাবাড়ির রাস্তার উপরে যে ট্রান্সফরমার দেখি তা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এছাড়াও এই ধরনের ট্রান্সফরমার রেডিও, টেলিভিশন, ট্যাপ রেকর্ডার, ডিভিডি, ইলেকট্রনিক ঘড়ি এবং বিভিন্ন প্রকার চার্জারে এই ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব ট্রান্সফরমারের গঠন। ট্রান্সফরমার প্রধানত দুটো অংশ থাকে, যেখানে আমরা বৈদ্যুতিক সংযোগ দিই অর্থাৎ এসি সাপ্লাই দিই বা এসি সোর্স সংযুক্ত করি, সেই অংশটাকে বলা হয় প্রাইমারি কয়েল বা প্রাইমারি ওয়াইন্ডিং অথবা মুখ্য কুণ্ডলী। কুণ্ডলী, কোয়েল এবং হচ্ছে প্যাচ সংখ্যা এগুলো সব হচ্ছে একই জিনিস। কুণ্ডলী বা কয়েল, ইংরেজিতে কয়েল, বাংলায় বলে এটাকে কুণ্ডলী। অর্থাৎ যদি কোনো জায়গায় পরিবাহী তার পেঁচানো থাকে সেটাকে বলা হয় কয়েল বা কুণ্ডলী। এবং সেটা যদি হয় যেখানে যেই কুণ্ডলীতে আমরা এসি সোর্স সাপ্লাই দিব অর্থাৎ এসি সাপ্লাই দিব সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কোয়েল অথবা মুখ্য কুণ্ডলী। এখানে আমরা নীল যে পরিবাহী তারকে পেঁচানো হয়েছে সেটাকে হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী অথবা প্রাইমারি কোয়েল অথবা প্রাইমারি ওয়াইন্ডিং। এবং এটা আমরা কিভাবে চিনবো, যখন একটা ট্রান্সফরমারের চিত্র দেওয়া থাকবে তখন অবশ্যই এখানে বেশ কিছু সাইন দেওয়া থাকবে। অর্থাৎ এই ধরনের সাইন যদি দেওয়া থাকে, যে প্রান্তে দেওয়া থাকবে সেটি হচ্ছে আমাদের প্রাইমারি কোয়েল অথবা আমরা বলতে পারি মুখ্য কুণ্ডলী। এবং ট্রান্সফরমার আরেকটি অংশ হচ্ছে সেকেন্ডারি, যেখান থেকে আমরা আউটপুট নেব। অর্থাৎ এখানে যে লাল তার পেঁচানো আছে, যে এরকম ওয়্যারটি পেঁচানো আছে সেটি হচ্ছে আমাদের, সেই অংশটি হচ্ছে আমাদের সেকেন্ডারি কোয়েল বা গৌণ কুণ্ডলী। অর্থাৎ ট্রান্সফরমারের দুইটি কোয়েল থাকে, একটি কোয়েলের নাম হচ্ছে প্রাইমারি কোয়েল আর একটি হচ্ছে সেকেন্ডারি কোয়েল। অর্থাৎ একটি হচ্ছে মুখ্য কুণ্ডলী, অন্যটি হচ্ছে গৌণ কুণ্ডলী। যেখানে আমাদের এই ধরনের সাইন দেওয়া থাকবে, অর্থাৎ যেখানে আমরা বৈদ্যুতিক সোর্সকে দিব সেটা হচ্ছে এসি সাপ্লাই দিব সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কোয়েল বা মুখ্য কুণ্ডলী, এবং যেখান থেকে আমরা আউটপুট নেব সেটা হচ্ছে সেকেন্ডারি কোয়েল বা গৌণ কুণ্ডলী। তাহলে আমরা ট্রান্সফরমার গঠন সম্পর্কে জানতে পারলাম। এরপর আমরা ট্রান্সফরমারে ব্যবহৃত বিভিন্ন প্রকার প্রতীক নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বেই জেনেছি একটি ট্রান্সফরমারে দুইটি কোয়েল থাকে, একটি হচ্ছে প্রাইমারি কোয়েল, অন্যটি হচ্ছে সেকেন্ডারি কোয়েল। যখনই আমরা ট্রান্সফরমার প্রতীক, এখানে মূলত তিনটি প্রতীক ব্যবহার করা হয়। একটি হচ্ছে কারেন্ট, একটি হচ্ছে ভোল্টেজ আর একটা হচ্ছে কোয়েলের প্যাচ সংখ্যা। একটি ট্রান্সফরমারের দুটি অংশ রয়েছে, সেই দুটি অংশেই এই তিনটি জিনিস বিদ্যমান। অর্থাৎ প্রাইমারি কোয়েলের কারেন্ট থাকবে, প্রাইমারি কোয়েলের ভোল্টেজ থাকবে, প্রাইমারি কোয়েলের প্যাচ সংখ্যা থাকবে। আবার সেকেন্ডারি কোয়েলেও কারেন্ট থাকবে, সেকেন্ডারি কোয়েল বা গৌণ কুণ্ডলীরও প্যাচ সংখ্যা থাকবে, এবং সেকেন্ডারি কোয়েলের বা গৌণ কুণ্ডলীর একটা কি থাকবে, ভোল্টেজ থাকবে। অর্থাৎ প্রাইমারি কোয়েল এবং সেকেন্ডারি কোয়েলের কারেন্ট, ভোল্টেজ এবং প্যাচ সংখ্যা থাকবে। এদেরকে আমরা, তোমরা জানো কারেন্টকে আমরা আইপি দ্বারা প্রকাশ করতে পারি, মানে কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি। কারেন্টের বাংলাটা হচ্ছে তড়িৎ প্রবাহ। বইয়ে অনেক সময় তড়িৎ প্রবাহ, প্রবাহ মাত্রা, প্রবাহ, তড়িৎ অথবা কারেন্ট এই ধরনের কথাগুলো থাকবে। এই ধরনের কথাগুলো যদি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে কারেন্ট। এবং এই কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এবং কারেন্টের মানের শেষে কারেন্টের প্রতীক হচ্ছে আই এবং কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, অর্থাৎ এ থাকবে শেষে, মানের শেষে এ থাকবে। আচ্ছা, সেই কারেন্টটা যদি হয় প্রাইমারি কোয়েলের কারেন্ট সেটাকে আমরা বলবো আইপি, এবং প্রাইমারি কোয়েলের যে প্যাচ সংখ্যা অর্থাৎ এখানে কতটি পাক আছে অথবা প্যাচ আছে সেই প্যাচ সংখ্যাটাকে বলা হয় এনপি, অর্থাৎ নাম্বার অফ টার্ন ফর প্রাইমারি কোয়েল। প্রাইমারি কোয়েলের যে প্যাচ সংখ্যা সেটাকে বলা হয় এনপি। এবং প্রাইমারি কোয়েলের যে ভোল্টেজ, এখানে আমাদের একটা বিষয় লক্ষণীয় যে ভোল্টেজকে সাধারণত আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি, ভি দ্বারা প্রকাশ করি। অধিকাংশ ক্ষেত্রে ভোল্টেজকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, তবে কিছু কিছু ক্ষেত্রে এবং কিছু কিছু বইয়ে ভোল্টেজকে ই দ্বারা প্রকাশ করা হয়।
সেটা তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি যে ভোল্টেজকে ভি দ্বারাও প্রকাশ করা হয় এবং ই দ্বারাও প্রকাশ করা হয়। তো যদি আমরা প্রাইমারি কয়েলের ভোল্টেজ খেয়াল করি তাহলে সেটাকে আমরা এপি বলতে পারি অথবা ভিপি বলতে পারি, এবং প্রাইমারি কয়েলের যে প্যাচ সংখ্যা সেটাকে আমরা এনপি দ্বারা প্রকাশ করতে পারি। এবং প্রাইমারি কয়েল কিভাবে চিনবো, সেখানে অবশ্যই এই ধরনের একটা চিহ্ন দেওয়া থাকবে, অর্থাৎ এসি ভোল্টেজের সাইন দেওয়া থাকবে। তাহলে আমাদের আইপি হচ্ছে কি প্রাইমারি কয়েলের কারেন্ট, এনপি হচ্ছে কি প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা, আর ইপি বা ভিপি হচ্ছে কি প্রাইমারি কয়েলের ভোল্টেজ। তাহলে এবার আমরা কি সেকেন্ডারি আইএস, আইএসটা হচ্ছে কি সেকেন্ডারি কয়েলের কারেন্ট, এনএসটা হচ্ছে কি সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা অর্থাৎ গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, এবং ইএসটা হচ্ছে আমাদের গৌণকুণ্ডলীর ভোল্টেজ বা সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ। এটা ইএসও থাকতে পারে অথবা কি হতে পারে ভিএসও থাকতে পারে। ইএস এবং ভিএস একই কথা, যেমন ভিপি এবং ইপি একই কথা, ভোল্টেজকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি, ইপি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে ট্রান্সফরমার বিভিন্ন ব্যবহৃত বিভিন্ন প্রকার প্রতীক অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজ এবং কয়েলের যে পাক সংখ্যা আছে অর্থাৎ প্যাচ সংখ্যা আছে সেই জিনিসটা আমরা জানতে পারলাম। আশা করি তোমরা সবাই ট্রান্সফরমার বিভিন্ন প্রকার প্রতীক সম্পর্কে অর্থাৎ আইপি, ইপি, এনপি, আইএস, এনএস এবং ইএস এগুলো দিয়ে কি মিন করে সেই জিনিসটা তোমরা বলতে পারবে। এরপরে আমরা ট্রান্সফরমারের সূত্র দেখব। ট্রান্সফরমার সবচেয়ে সহজ একটি সূত্র দ্বারা পরিচালিত হয়। ট্রান্সফরমারকে আমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারি তাহলে ট্রান্সফরমার সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন আমরা খুব সহজে আনসার করতে পারবো। ট্রান্সফরমার ক্ষেত্রে আমাদের এই লাইনটি মনে রাখতে হবে, অর্থাৎ ভিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি, অর্থাৎ ভি এবং এন ভোল্টেজ এবং পাক সংখ্যার উপরে যেগুলো থাকবে, উপরে হচ্ছে কি আমাদের প্রাইমারি ভোল্টেজ, ভিএস হচ্ছে কি সেকেন্ডারি ভোল্টেজ, অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ ইকুয়াল টু প্রাইমারির পাক সংখ্যা বা প্রাইমারি কয়েলের পাক সংখ্যা অর্থাৎ মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা বাই গৌণকুণ্ডলীর পাক সংখ্যা অর্থাৎ সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা ইকুয়াল টু হচ্ছে কি, আর কারেন্ট হচ্ছে কি বিপরীত, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের কারেন্ট ভাগ হচ্ছে কি প্রাইমারি কয়েলের কারেন্ট, অর্থাৎ ভিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি। এখান থেকে যে কোনো চারটি রাশি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ ভিপি বাই ভিএস ইকুয়াল টু এনপি বাই এনএস, যে কোনো চারটি রাশি নিয়ে কাজ করতে হবে, নিয়ে আমাদের একটা সমীকরণ তৈরি করতে হবে, এবং এই সমীকরণে যে কোনো তিনটি রাশির মান জানা থাকবে এবং একটি আননোন ভ্যালুর মান আমাদেরকে বের করতে হবে। যদি ভিএস এনপি এনএস দেওয়া থাকে তাহলে আমরা ভিপি বের করব, যদি ভিপি বিএস আইপি দেওয়া থাকে তাহলে আমাদের আইএস বের করতে হবে। তাহলে আমাদেরকে নিতে হবে, আচ্ছা তাহলে আমরা যদি ভিপি আমাদের যদি ভি এবং এন এই মানগুলো দেওয়া থাকে তাহলে আমরা এইটুকু নিয়ে কাজ করব, ভিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস এটুকু নিয়ে কাজ করব। যদি আমাদের আইএস দেওয়া থাকে মানে কারেন্টের মান যদি দেওয়া থাকে তাহলে আমরা ভিপি ভিএস ইকুয়াল টু আইএস বাই আইপি এই সমীকরণ নিয়ে কাজ করব। আমাদের যদি এনপি আর এনএস অর্থাৎ পাক সংখ্যা দেওয়া থাকে প্রাইমারি এবং সেকেন্ডারি এবং কারেন্টের মান যদি দেওয়া থাকে তখন আমরা এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি এই সূত্রটা ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এবার আমরা একটি পাঠ্য বইয়ের একটি সমস্যার সমাধান করব, যেখানে সমস্যাটিতে বলা আছে একটি ট্রান্সফরমার প্রাইমারি কোয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে 100, সেকেন্ডারি কোয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে 1000, প্রাইমারি কোয়েল দিয়ে 10 ভোল্ট এসি দেওয়া হলে প্রথম প্রশ্নে বলা হয়েছে সেকেন্ডারি কোয়েলে কত ভোল্টেজ পাওয়া যাবে, অর্থাৎ আমাদের ভোল্টেজ চেয়েছে এবং দেওয়া আছে হচ্ছে প্যাচ বা পাক সংখ্যা। তাহলে এন এর মান দেওয়া আছে, দুইটা এন এর মান এনএস এবং এনপি দুটার মান দেওয়া আছে এবং কি দেওয়া আছে ভিপির মান দেওয়া আছে। তাহলে আমাদের সেকেন্ডারি কোয়েল অর্থাৎ ভিএস মান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, প্রথমে আমরা গিভেন ডাটা যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলাম। প্রাইমারি কোয়েলের প্যাচ সংখ্যা তার মানে এটা হচ্ছে কি প্রাইমারি হচ্ছে কি পি এনপি, প্যাচ সংখ্যা হচ্ছে প্রাইমারি কোয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে এনপি, এনপি ইকুয়াল টু কি 100, তাহলে প্রাইমারি কোয়েলের প্যাচ সংখ্যা এনপি ইকুয়াল টু 100। এবং সেকেন্ডারি কোয়েলের প্যাচ সংখ্যা কি এনএস, এনএস এর মান কত 1000, তাহলে আমাদের কি করতে হবে সেকেন্ডারি কোয়েলের প্যাচ সংখ্যা এনএস ইকুয়াল টু 1000। এরপরে বলা আছে কি প্রাইমারি কোয়েলের ভোল্টেজ 10 ভোল্ট এসি, যেহেতু এসি দেওয়া আছে তাহলে আমাদের ট্রান্সফরমার কাজ করবে, কারণ আমরা জানি কি ট্রান্সফরমার এসি ভোল্টেজে কাজ করে। তাহলে আমরা বলি প্রাইমারি কোয়েল দিয়ে এত ভোল্ট এসি দেওয়া হলো, তাহলে প্রাইমারি কোয়েলের ভোল্টেজ সেটাকে আমরা ভিপি দ্বারা প্রকাশ করি, সেটি হচ্ছে কত 10 ভোল্ট, এবং সেকেন্ডারি কোয়েলের ভোল্টেজ সেটা হচ্ছে কি ভিএস। তাহলে আমাদের সূত্রটা লিখতে হবে কি, উই নো দ্যাট, আমরা জানি যে ভিপি বাই বিএস ইকুয়াল টু, তাহলে আমরা জানি ভিপি বাই বিএস ইকুয়াল টু এটার সাথে এনপি বাই এনএস, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে আমাদের ভিপির মান
দেওয়া আছে, এনপির মান দেওয়া আছে, এনএস এর মান দেওয়া আছে, শুধু ভিএস এর মানটা বের করতে হবে। এই সমীকরণের সবগুলো মান জানা মানগুলো বসিয়ে দিলে অজানা রাশি ভিএস এর মানটা চলে আসবে এবং এই অঙ্ক যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান আসবে 100 ভোল্ট। যেহেতু এটি ইনপুটে দিয়েছিলাম 10 ভোল্ট এবং আউটপুট ভোল্টেজ পেয়েছি 100 ভোল্ট, তাহলে আমরা বলতে পারি যে এটি নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করেছে এবং এটি একটি কি উচ্চধাপী ট্রান্সফরমার, অথবা আমরা বলতে পারি স্টেপ আপ ট্রান্সফরমার, কেননা এটি 10 ভোল্ট এসিকে 100 ভোল্ট এসিতে রূপান্তরিত করেছে, অর্থাৎ নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করেছে। সুতরাং এটি একটি উচ্চধাপী বা আরোহী ট্রান্সফরমার অথবা স্টেপ আপ ট্রান্সফরমার। এবং 2 নম্বর প্রশ্ন বলা আছে প্রাইমারি কোয়েল দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে সেকেন্ডারি কোয়েলে কত ওয়াট কারেন্ট প্রবাহিত হবে, কত কারেন্ট প্রবাহিত হবে, কত কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এটির জন্য আবারও আমরা গিভেন ডাটা যেটা দেওয়া ছিল সেটা লিখে ফেলি। এক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, প্রাইমারি কোয়েল অর্থাৎ আইপিতে যদি 1 অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এতে হচ্ছে কি কারেন্টের মান বোঝাচ্ছে আর কি। তাহলে প্রাইমারি কোয়েল দিয়ে অর্থাৎ আইপি ইকুয়ালটা যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে সেকেন্ডারি কোয়েলের কারেন্ট হচ্ছে কি আইএস। তাহলে আমাদের এখানে আমরা 1 নম্বর যে সমস্যা ছিল সেটা থেকে ভিপি বিএস মান পেয়েছি। এখানে আমরা ভিপি বিএস এর মান ব্যবহার করতে পারি অথবা এনপিএনএস আছে এটার মান ব্যবহার করতে পারি। তাহলে এই দুটোর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা আমরা লিখে নেই। সেই সম্পর্কটা হচ্ছে কি এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি। যদি আমরা মান বসাই এনপি এনএস এর এবং আইএস আইপি মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে আইএস ইকুয়াল টু হচ্ছে আইএস এর মানটা ক্যালকুলেশন করলে আমরা পাই 0.1 অ্যাম্পিয়ার। ট্রান্সফরমার গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে খেয়াল করতে হবে উভয় পাশের পাওয়ার সংখ্যা সমান হবে, ভোল্টেজ কম বেশি হবে, কারেন্ট কম বেশি হতে পারে, কিন্তু উভয় পাশের অর্থাৎ প্রাইমারি কোয়েলের ভোল্টেজ এবং কারেন্টের গুণফল এবং আউটপুট অর্থাৎ সেকেন্ডারি পার্টের কারেন্ট এবং ভোল্টেজের গুণফল কিন্তু সমান হবে, অর্থাৎ পাওয়ার সবসময় সমান থাকবে। তাহলে ট্রান্সফরমারের বেশ কিছু একটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করলাম। আশা করি আজকের এই পার্ট শেষে তোমরা ট্রান্সফরমার কি সেটা তোমরা বলতে পারবে, ট্রান্সফরমার কয় প্রকার ও কি কি সেটা তোমরা পারবে, স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় সেটাও তোমরা বলতে পারবে। তো তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে আমি বেশ কিছু বুট কোশ্চেন লিখে দিয়েছি। আশা করি তোমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করবে, খুবই সহজ অঙ্ক এবং এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, যেমন ঢাকা বোর্ড 2019 একটা অঙ্ক ম্যাথ এসেছে প্রথম অঙ্কটি, দ্বিতীয় অঙ্কটি যশোর বোর্ড 2019 এবং 3 নম্বর অঙ্কটি। তাহলে আমাদের এই ধরনের অঙ্কগুলো যদি আমরা প্র্যাকটিস করি, অঙ্ক প্র্যাকটিস করার সময় যদি সমস্যাগুলো সমাধান করার সময় যদি তোমাদের কোনো সমস্যা হয় সেগুলো আমার সাথে কমেন্টে অথবা মেসেঞ্জারে তোমরা আমাকে নক করতে পারো। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যা সলিউশন করে দেওয়ার জন্য, ফিজিক্স সংক্রান্ত সমস্যা। তো ইনশাআল্লাহ সবাই সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে ধন্যবাদ।